এই উঠো উঠো উঠো। সব ভালো তো? একটু চলছে। সম্রাজ্ঞী সিট রেখেছে আমাদের, তাড়াতাড়ি চল চল। হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখতে পেয়েছি, এই দে সম্রাজ্ঞী। এই এই হ্যাঁ, समझ पाए रे जुमा बिरु मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशाहारा क्या बोका मोंटा रे ভাই কি সুন্দর ভাই, ভাই চোখ ভাই কথা বলতেই হবে ভাই, আজ কথা বলতে যা করে বলিস। কথা কম, একদম কথা কম। এই ফার্স্ট ইয়ার, কথা কম। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ যার নৃত্য প্রস্তাবনা আমরা দেখছিলাম সে হলো আমাদের একমাত্র পৃথা। আর আজ আশুতোষ কলেজের নতুন বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ উৎসব। আশা রাখি আগামী দিনগুলো তোমাদের সাথে খুব হেসে খেলে কাটবে, পরিচিতি ঘটবে। আগামী বছরগুলো একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে তোমরা সকলে। অবশ্যই চলার পথে পাশে পাবে আমাদের। আর এখন বৃথা বাক্য ব্যয় না করে ডেকে নিচ্ছি আজকের মূল আকর্ষণ, আমাদের গর্ব চন্দ্রিলকে। এসো চন্দ্রিল, এই সাগ্নে গিটারটা দে ওকে। নীল 3/4 কুর্তা, সঙ্গে কালো ফ্রেম, চুল পরিপাটি। এই যে গল্পটি শুনছেন যাদের, চন্দ্রিল হলো আমার গল্পের নায়ক। ছিপছিপে গড়ন, অতিরিক্ত কথা বলা একেবারে বারণ, চুপচাপ শান্ত গোবেচারা টাইপ, কিন্তু ওর মনটা বড্ড ভালো। কি ভাবছেন নায়িকা? আরে দাঁড়ান মশাই, নায়ককে আগে সিনে ঢোকাই। ওই যে নায়ক নায়ক উঠছে স্টেজে। হ্যাঁ, এই রবি, সাউন্ডটা ঠিক আছে তো? হ্যালো হ্যালো। আরে চৈত্রী, এত দেরি কেন? ওয়ার্ডেনের রুমে ছিলাম গো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আয় আয়। এই চন্দ্রিল, আরে কিরে, ওই শুরু কর। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো শুরু করছি। মন গানটা যে সেদিন ফ্রেশার্সে প্রথম গাইব তা আমি সত্যিই ভাবিনি। ঝুলিতে বেশ কয়েকটি গান ছিল, তবে ওকে সেই সাদা রঙের চুড়িদার, রূপলি চুড়ি আর ঝুমকে সাজে দেখে গান শুরু হয়। কলেজ প্রাঙ্গণে তথাকথিত ফ্রেশার্সের সাজে সাজানো স্টেজে চন্দ্রিল গাইতে শুরু করলো। একটু হেসে চন্দ্রিল স্মৃতিচারণ করতে থাকে নিজের জীবনের সবচেয়ে রঙিন মুহূর্তগুলো। হ্যাঁ, চন্দ্রিল, ঠিক ধরেছেন, চন্দ্রিল আর চৈত্রী আমাদের গল্পের নায়ক আর নায়িকা। হাওয়ায় পেয়েছি তোর নাম, মন হাওয়ায় হারিয়ে ফেললাম, মন হাওয়ায় পেয়েছি তোর নাম, মন হাওয়ায় হারিয়ে ফেললাম। হাওয়া দিল শিরশিরানি ডাক, হাওয়া দিল ডানা, হাওয়া দিল ছেঁড়া স্যান্ডেল, ভুল ঠিকানা। হাওয়া দিল শিরশিরানি ডাক, হাওয়া দিল ডানা, হাওয়া দিল ছেঁড়া স্যান্ডেল, ভুল ঠিকানা। মন রে হলুদ আলোয় হওয়ার আবির মাখলাম, আজ কদিন হলো চন্দ্রিলের শান্ত মন
বারবার কেমন যেন দিশেহারা হয়ে ওঠে। এই রকম কেন যে হয় কে জানে। যখনই চৈত্রী আশেপাশে থাকে, চন্দ্রিলের ছাপোষা বেরঙিন জীবনটাও কেমন যেন রামধনুর রঙে ভরে ওঠে। কি যে হয়েছে বুঝতে পারছে না সে। ও তো কোনোদিনই লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাসী ছিল না। তবে কি যে লাজুক চন্দ্রিল, উফ কি বলবো। এত সুন্দর গান গায়, তাও এত লজ্জা। গানে গানে কথা বলে যেন, যা কিছু মুখে বলতে বাঁধে গানে গানে কেমন যেন বুঝিয়ে দেয়। পাগল একটা। ওই ওই তো আসছে চন্দ্রিল। আশুতোষ কলেজে যে তাদের এইভাবে দেখা হবে তারা কেউই তা ভাবেনি। দুজনের স্ট্রিম আলাদা, বসবাসের জায়গা আলাদা, কিন্তু ওই মুহূর্তটা যেন একটা বিদ্যুৎ খেলে গেছিল। লাভ এট ফার্স্ট সাইট? না, চন্দ্রিল কোনোদিনই এই বিষয়ে বিশ্বাসী ছিল না। কিন্তু সেই দিনটা হয়তো ওদের বুঝিয়ে দিয়েছিল যে প্রথম দেখাতেও ভালোবাসা হয়, দেখা যায়, বোঝা যায়, শুনতে পাওয়া যায় তার প্রতিধ্বনি। আচ্ছা, এই ঘটনাটাকে কি নাম দেওয়া যায় বলুন তো? প্রথম দেখায় ভালোবাসা, নাকি চলুন না দেখাই যাক। আয় চন্দ্রিল, এইদিকে, এই যে, হ্যাঁ হ্যাঁ এই যে আয়। হ্যাঁ আসছি, দাঁড়া, চাটা নিয়ে নি। এই চৈত্রী, ওই যে যাচ্ছি চা নিতে। যা যা, এই সুযোগ, কথা বলে আয়। ধুর, কথা তো বলবোই, কিন্তু আমি যাব না, ও আসবে। এই এই তোরা একটু অন্য টেবিলে যা না রে, যা না, যা ওই টেবিলে যা। দাদা, এক কাপ চা দিন তো। এক কাপ চা দে তো ওকে। আর হ্যাঁ, এই যে টাকাটা রাখুন। চন্দ্রিল ওর চা নিয়ে তার বন্ধুদের দিকে অগ্রসর হয়। পথেই চৈত্রীর টেবিল। একা একাই খাচ্ছ নাকি? বলি মশাই এত কিপটে? যে মানে, না না, তুমি চাইলে। বাবা চন্দ্রিল, আমরা তো আজ অব্দিও পেলাম না এক কাপও চা। আহ, কি হচ্ছেটা কি? থামবি তোরা একটু। বর্ষই না একটু এইখানে। চৈত্রীর মুখে এমন কথা শুনে একটু বিস্মিত হয়েছিল চন্দ্রিল। হিমে বলে কি? হ্যাঁ ভাই, তুই বরং ওই টেবিলেই যা। আসলে কি বলতো, আমাদের এই টেবিলে না একটু জায়গাটা না কম। হ্যাঁ হ্যাঁ, বসেই পড়ো তো। জুনিয়রের সাথে বসে একটু গল্প করলে বাঘ ভাল্লুকে খাবে না। কি গানওয়ালা? না না, সে চিন্তা নেই জানি। শুরু হলো তাদের প্রথম কথোপকথন। কলেজের ক্যান্টিনের টেবিল। কি মনে পড়ছে? আমাদের মধ্যে কতজনেরই তো বন্ধুত্বের শুরুটা ঠিক এই রকমই ছিল, তাই না? কলেজের ক্যান্টিনের টেবিলগুলো অনেক অনেক গল্পের সাক্ষী থেকে যায়। ঠিক যেমন এই গল্পে সেই কোণের টেবিলটা সাক্ষী ছিল চন্দ্রিল আর চৈত্রীর গল্পের। কথা বলার শেষে চৈত্রী ক্লাসে যাওয়ার জন্য উঠে দাঁড়ায় এবং চন্দ্রিলকে বিদায় জানিয়ে ও চলে যায়। চন্দ্রিল আবারও নিষ্ফলকভাবে তাকিয়ে থাকে চৈত্রীর যাওয়ার পথের দিকে চেয়ে। এইভাবেই ধীরে ধীরে প্রথম কথা, প্রথম আলাপ, তাদের যাত্রা শুরু। ভালোবাসার পথ চলা ওই ক্যান্টিনের আলাপচারিতা দিন দিন আরো ঘনিষ্ঠ হয়। তাদের জীবনে
এমন রঙিন প্রেমের মরশুম যার কোনো পালা বদল নেই, নেই কোনো ঝড়ের পূর্বাভাস, আছে কেবল রঙিন বসন্ত। আর তারা সেই বসন্তের সুরেলা কোকিল। কবিতা পাঠ, গান সব মিলিয়ে তারা লিখতে থাকে তাদের গল্প নিজেদেরই হাতে, কবিতা আর গানের মধ্যে দিয়ে। ওগো অন্ধকারে অন্তরোধন দাও ঢেকে মোর পরানো মন, অন্ধকারের অন্তরোধন দাও ঢেকে মোর পরানো মন। আমি চাই নে, আমি চাই নে, আমি চাই নে তপন, চাই নে তারা, নিশীথ রাতের বাদল ধারা। আচ্ছা চন্দ্রিল, তুমি আমায় ভালোবাসো? ভালোবাসি, ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি, ভালোবাসি, ভালোবাসি। দেখতে দেখতে 3টে বছর যে কিভাবে কেটে গেল বোঝাই যায় না। তবু ওদের ভালোবাসা একই রকম, আর ওদের বিশ্বাস সেটা একই রকম থাকবে। এরম কত সন্ধ্যা যে তারা গানে কবিতায় কাটিয়ে দিয়েছে। চৈত্রীর কবিতা পাঠ চন্দ্রিলের বরাবর খুব প্রিয়, আর চৈত্রীর কাছে চন্দ্রিলের গান। চন্দ্রিল কখনোই কিছু মুখ ফুটে বলতে পারতো না, কিন্তু চৈত্রী ওকে ঠিক বুঝে ফেলত, সবটুকু বুঝত। একে অপরকে আগলে রাখত ওরা। রাস্তার বাম পাশটা চৈত্রীর জন্য। রাস্তা পারাপার হওয়ার সময় চন্দ্রিলোর হাতটা ধরত, আর চৈত্রীর সেই নিষ্পলক দৃষ্টি। কলেজের দিনগুলো এমনই রঙিন ছিল। রঙিন ছিল ওদের পথ চলা। কিভাবে সারা শহর তারা হাতে হাত রেখে ঘুরে বেড়াতো, কত দূর অজানা পথে হেঁটে হেঁটে ফিরত নিজেদের গন্তব্যে। কলকাতার রাস্তায় ঘুরতে ঘুরতে প্রেম, বাবুঘাট, গঙ্গার পার সবাইকে জড়িয়ে ওরা প্রেমের মায়াজাল বুনত। তিলোত্তমার বুকে সাজানো ট্রাম লাইন ধরে ওরা কবিতার ছন্দ লিখত। চল রাস্তায় সাজি ট্রাম লাইন, আর কবিতায় শুয়ে কাপলেট। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুপটাপ জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। হিয়া টুপটাপ জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজি ট্রাম লাইন। এরম এক মেঘলা বিকালে দুজনের সরোবরে দেখা করে। ওদের ভালোবাসার যাত্রাপথ তখন 5 বছর। চন্দ্রিল চাকরির বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে, চৈত্রী এমএসসির প্রথম বর্ষ। সরোবরের ধারে বসে দুজনে নীরবে চেয়ে থাকে একে অপরের দিকে। মৃদু হাওয়া বইছে। পরপর কয়েকটা পরীক্ষায় বিফল হয়ে চন্দ্রিলের কপালের চিন্তার ভাঁজটা যেন বড্ড স্পষ্ট। কি হয়েছে বলো তো? পরীক্ষাই তো, আরও অনেক হবে, পরের বার ঠিক ভালো করবে, দেখো। আমি কি তোমার যোগ্য, চৈত্রী? আমি কি তোমার যোগ্য বলো তো? এটা কোনো প্রশ্ন হলো না। তুমি জিজ্ঞেস করতে পারো, আর আমি করলেই দোষ?
চৈত্রী, আমি কি? শোনো, তুমি শান্ত, স্নিগ্ধ, গোছালো, আর আমি আমি উড়নচণ্ডী, অগোছালো। তুমি আমায় আগলে রেখো, আমি তোমায় সাহস যোগাবো। কি তাহলে হবে তো? আচ্ছা, আমাকে পেয়ে তুমি খুশি না? ধরো কাল তোমার পরীক্ষা, রাত জেগে পড়ার টেবিলে বসে আছো, ঘুম আসছে না তোমার। হঠাৎ করে ভর্ত কণ্ঠে আমি উঠে বললাম, ভালোবাসো। তুমি কি রাগ করবে, নাকি উঠে এসে আমাকে জড়িয়ে ধরে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছ, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পীড়িত, খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই। রান্নাঘর থেকে বেরিয়ে ঘর মাখতো আমি তোমার হাত ধরে যদি বলি, ভালোবাসো, তুমি কি বিরক্ত হবে, নাকি আমার হাতে আর একটু চাপ দিয়ে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি, সবে মাত্র ঘুমিয়েছো তুমি। দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম, শশব্যস্ত হয়ে তোমাকে যদি ডাক দিয়ে বলি, ভালোবাসো, তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে, নাকি হেসে উঠে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুজনে, মাথার উপর তপ্ত রোদ, বাহন পাওয়া যাচ্ছে না। এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ রোধ করে আমি যদি বলি, ভালোবাসো, তুমি কি হাত সরিয়ে দেবে, নাকি রাস্তায় সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে, ভালোবাসি ভালোবাসি? চৈত্রী চন্দ্রিলের কাঁধে মাথা রেখে কবিতা পাঠ করছে, আর চন্দ্রিল গান আর গিটার দিয়ে সঙ্গত করছে। গানের শেষে ওদের ঘিরে ধরে নিস্তব্ধতা। চন্দ্রিল আর চৈত্রী হাতে হাত রেখে নীরবে তাকিয়ে আছে সরোবরের দিকে। কৃষ্ণচূড়া আর রাধাচূড়া গাছ দুটো ফুলে ভরে গেছে, মৃদু হাওয়া দিচ্ছে। সেই হাওয়ার মিষ্টতা কতটা যারা গেছেন সবাই আশা করি অনুভব করতে পারছেন। নিষ্পলক দৃষ্টিতে চন্দ্রিল তাকিয়ে আছে চৈত্রের দিকে। কত বছর আরো পথ চলা বাকি তাদের। শক্ত করে হাতটা ধরে চন্দ্রিল। চৈত্রী তাকায় চন্দ্রিলের দিকে। মনে মনে চন্দ্রিল বলে, ভালোবাসি। মুখে কিছুই বলে উঠতে পারে না বলেই এইভাবে ভালোবাসা ব্যক্ত করে। আমি জানি সব, বুঝি ওর চোখের কথা, পড়তে পারি চন্দ্রিলের মনের কথা। চন্দ্রিলের ভালোবাসার ভাষা অন্য ধরনের, ও অনেক বৈপরীত্য আছে অন্যদের চেয়ে। কিভাবে যেন কথায় কথায় জেনে নেয় নিয়ম করে। চৈত্রী, খেয়েছো? রাতে বেশিক্ষণ পড়ো না কিন্তু। কিংবা কখনো হয়তো কথায় কথায় বলেছিলাম, পলাশ আমার খুব প্রিয় ফুল। চন্দ্রিল কোথা থেকে যেন জোগাড় করে এনেছিল সেই রাঙা পলাশ, অথবা ওর মায়ের হাতের আমসত্ত্ব। এই ছোট ছোট জিনিসকে জড়ো করেই আমাদের এই 5 বছরের ভালোবাসা যেন সারা শহরে গোলাপি আভা ছড়িয়ে বেরিয়েছে। এই শহর সাক্ষী থেকেছে আমার মতন এক দস্যি মেয়ে আরেক শান্ত ছেলের প্রেমের।
এই শহর সাক্ষী আমাদের হাতে হাত ধরে রাস্তা পার হওয়ার, আমাদের হেঁটে চলা রাস্তাগুলোর, আমাদের নীরব ভালোবাসা যা ফড়িংয়ের মতন চঞ্চল। দিন প্রতিদিন বেড়ে যাওয়া ভালোবাসার নিজেদের নিয়ে গুছিয়ে নেওয়া, সাজিয়ে নেওয়ার গল্পগুলোর সাক্ষী। ঋতু তো কালের নিয়মে পরিবর্তন হয়ই, তেমনভাবেই বসন্ত কেটে গিয়ে ওদের জীবনে এসেছিল সোনালি গ্রীষ্ম, এসেছিল ধীরে ধীরে রৌদ্র প্রখর বৈশাখ। চন্দ্রিলের বাবা হার্ট অ্যাটাকে গত হয়েছেন বছর 2। তবে থেকেই সংসারের দায়িত্ব পুরোপুরি চন্দ্রিলের উপর। কদিন যাবৎ মায়ের শরীরও ভালো নেই, আর সঙ্গীত মনস্ক চন্দ্রিলের ধ্যান জ্ঞান সব জুড়ে গান বাজনা হলেও এই দুর্মূল্যের বাজারে দুটো মানুষের খরচ কয়েকটা গিটার আর টিউশন করে চলে না। দুটো ইংরেজি টিউশন আর কয়েকটা গিটার স্টুডেন্ট শিখিয়ে কতই বা রোজগার ওর। সামনেই চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল সে। অনেক বড় দায়িত্ব ওর কাঁধে। একটা চাকরি পারে সব দুশ্চিন্তার ভাঁজ দূর করতে। এদিকে চাকরির পরীক্ষাগুলো পরপর হাতছাড়া হতে থাকে। তার উপর চৈত্রীর একটা মেসেজে সব কিছু উলট পালট হয়ে যায় চন্দ্রিলের। জানি তোমার পরীক্ষা, কিন্তু অনেক দিন ধরে তোমার একটা কথা বলতে চাইছিলাম। বাবা আমার বিয়ের সম্বন্ধ দেখছে। আমি অনেক বাধা দিয়েছি, তাও আটকাতে পারিনি। পরশু পরীক্ষা শেষে আমি দেখা করব তোমার সাথে। চিন্তা করো না, তুমি পরীক্ষাটা দাও মন দিয়ে। যেন তোমাকে আমি ভালোবেসেছি চন্দ্রিল, ভালোবাসি তোমায়। আজ একটা চাকরির পরীক্ষা দিতে যাবে চন্দ্রিল। পরপর আরো 4 দিন পরীক্ষা। চৈত্রীর সাথে দেখা করাটা খুব প্রয়োজন ছিল, কিন্তু সম্ভব হয়ে উঠছে না। এই সময় ওর পাশে চন্দ্রিলের থাকা উচিত, কিন্তু তার হাত পা বেঁধে দিয়েছে দায়িত্বের বেড়াজাল, যাতে জড়িয়ে আছে ওদেরও ভবিষ্যৎ। চৈত্রীকেও জানিয়েছে যে দেখা হবে না আগামী 1 মাস। অন্যদিকে চৈত্রীও দিন গুনতে থাকে, এই আশায় যে হয়তো সব ঠিক হয়ে যাবে। আবার হার মানতে হবে ওর বাবাকে, যিনি বিজনেস ডিলে সাকসেসের জন্য তার বন্ধুর সঙ্গে সওদা করেছেন। তার মেয়ে হবে তার বন্ধুর ছেলের বউ। শ্রোতাদের মনে হচ্ছে এই শুরু হলো গরিব প্রেমিক আর বড়লোক প্রেমিকার গল্প, তাই না? এই আরেকটু পর আমাদের লাচার প্রেমিকা পালিয়ে আসবে সব ছেড়ে তার ভালোবাসার কাছে, আর আমাদের গল্পের নায়কও ছুটবে সব চাকরির পরীক্ষা ফেলে তার প্রেমিকাকে নিয়ে ভিলেন শ্বশুরের নাগাল থেকে অনেক দূরে কোনো এক অজানা দ্বীপে। কি তাই ভাবছেন নাকি? বাস্তবে ভালোবাসা বৈষম্য দেখে না, জানেন তো? না জাতের, না পয়সার। ভালোবাসার নিয়মটা একটু ভিন্ন মশাই, কিন্তু হ্যাঁ, বাস্তবে সবাই পারে না পরিস্থিতির সাথে লড়তে। আর যাদের জীবনে আগে থেকেই যুদ্ধ চলছে তারা বোঝেনি তো, এই যুদ্ধ তো আমাদের সবারই, জীবনের দৌড়। যাই হোক, গল্পে ফিরি। গ্রীষ্মের দাবদাহে ছিন্ন ভিন্ন হলেও পরবর্তী বর্ষা যে চন্দ্রিল আর চৈত্রীর জীবনে বৃষ্টির স্বস্তি এনেছিল তা বলা চলে না, বরং এনেছিল বেনামি বজ্রপাত আর বিধ্বংসী ঘূর্ণিঝড়, যার প্রচেষ্টা ছিল ধ্বংস। এমন এক বর্ষার বিকেলে প্রায় 2 মাস পর ওদের দেখা। সামনে চৈত্রী দাঁড়িয়ে,
চন্দ্রিলের মনে হাহাকার উঠলেও মানসিক দৃঢ়তা তা প্রকাশের অনুমতি দেয়নি। চৈত্রীর অভিমানী মন আর রক্তের মতন লাল চোখ, অঝরে ঝরছে জল, কেউ কারোর দিকে তাকাতে পারছে না। চৈত্রীর বিয়ে ঠিক হয়ে গেছে। চন্দ্রিল, তোমার কি কিছুই বলার নেই? আমার চাকরিটা হয়নি। আমার বিয়ে চন্দ্রিল, তোমার চাকরি হয়নি তাতে কি হয়েছে? তুমি পাশে থাকলে আমি সব পরিস্থিতিতে। তা হয় না চৈত্রী, বাচ্চাদের মতন প্লিজ কথা বলো না। তাহলে কি বলবো? আমি কি করব বলো তো? বাবা আমার কথা শুনছে না। উনি তোমার ভালো চান বলেই হয়তো। উনি কেবল নিজের ব্যবসার কথাই ভাবেন, মেয়ের কথা নয়। এই কথাটা বলো না চৈত্রী, তুমি সুখে থাকবে ভেবেই। সুখ? আমার সুখ কিসে? বলতে পারো? বলতে পারো তুমি? আমি তোমার দায়িত্ব নিতে অক্ষম চৈত্রী। তোমার বাবা আমাকে কোনো দিন মেনে নেবেন না। তুমি বরং বিয়েটা করেই নাও চৈত্রী, এইটাই বলতে চাইছো তো? কি তাই তো? হ্যাঁ। চৈত্রী ব্যাগের ভিতর থেকে একটা লাল খাম বের করে আর সেটা চন্দ্রিলের হাতে দিয়ে চলে যায়। একবারও পিছন ফিরে তাকায় না। অভিমান। সময় সঙ্গ দেয়নি। দিন 15-র মধ্যে চৈত্রীর বিয়ে। বাড়িতে বিয়ের তোড়জোড়, আর অন্যদিকে চন্দ্রিলের চাকরির অনিশ্চয়তা। এর মাঝে ওদের যোগাযোগ হয়নি অনেক দিন। অবশেষে দিনটা আসে। হ্যাঁ, আজ চৈত্রীর বিয়ে। আজ থেকে ও অন্য কারুর সব, অন্য কারুর ঘর, এই ভেবে চাকরির চেষ্টা ইত্যাদি নিয়ে ভেবে চন্দ্রিল যখন বালিশে মুখ গুমড়ে পড়ে থাকে, একটা ফোন আসে। একটা চাকরির ইন্টারভিউয়ে ওর সিলেকশন হয়ে গেছে। আনন্দ, উচ্ছ্বাস, বিশ্বাস, সম্বল সবটুকু আবার জেগে ওঠে চন্দ্রিলের মনে। সবটা সম্বরণ করে ও ফেভারিট লিস্ট থেকে ওর ভালোবাসার মানুষকে একটা কল দেয়। ও অনেক কিছু বলবে ভাবে সবটুকু ঠিক করে ফেলবে আবার। ইতিমধ্যে চৈত্রী ফোনটা ধরে। অভিমানে, কষ্টে, বেদনায় সে বলে, কেন ফোন করেছো এখন? আর কিছুক্ষণের মধ্যেই আমার বিয়ে। চন্দ্রিল সবটুকু বলতে গিয়ে থমকে যায়। আকাশটা ভেঙে পড়ে তার মাথার উপর। পা থেকে মাটিটা যেন সরে যায়। চৈত্রী কান্না ধরে রাখতে পারে না। চন্দ্রিল বলে ওঠে, তবে এটাই আমাদের ভবিতব্য। কাল থেকে তুমি নতুন জীবন শুরু করবে। কিন্তু আমি যে তোমাকে কষ্টে দেখতে পারবো না চৈত্রী। আর নাই বা থাকলাম আমরা কাছে, মনে তো রয়েই যাব চিরকাল। বলো, তাই না? আমাকে তুমি কোণের ওই টেবিলটাতে সাজিয়ে রেখো, কেমন? ওদিক থেকে কান্নার স্বর ভেসে আসে। চন্দ্রিল একটা গান গায়, ভিজে চোখে, ভাঙা গলায়। যেখানেই যাও, যেভাবেই থাকো, না থাকলেও দূর থেকে ধ্বনি তুলো, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর, বুঝবো তুমি আছো,
তুমি আছো। ভালোবেসে আমি বারে বার ভালোবাসি ভালোবাসি তোমারই অনবরত কাঁদতে থাকে চৈত্রী। চন্দ্রের ফোনটা কেটে দেয় আর মনে মনে সে ভাবে আমারও কিছু বলার ছিল, আমারও কিছু বলার ছিল, ভুলো না আমার সেগুলো না হয় মনের কোণের টেবিলেই থাক। কাছে কি বা দূরে মনে রেখো আমি ছিনা এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। নমস্কার বন্ধুরা, আপনাদের অবসর সময়কে আরও রঙিন করে তুলতে কিছু স্বরচিত গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন কাগজ কি কশ্তি। আজ আমাদের প্রথম গল্প আমারও কিছু বলার ছিল আপনাদের কাছে তুলে ধরা হলো। গল্পের সূত্রধার চন্দ্রিল, অন্যান্য পুরুষ চরিত্রে এবং আবহ সঙ্গীতে আমি অঙ্কিত, কলমে এবং পারিপার্শ্বিক নারী চরিত্রে সৃজয়ী আর চৈত্রীর চরিত্রে শ্রীদাত্রী। আমাদের এই গল্প সমাহারের প্রত্যেকটি গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। গল্পগুলো ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আপনারা শুনছিলেন আমারও কিছু বলার ছিল। छुट्टियों में हर रोज बहाता हूँ पानी में एक कागज की कश्ती, मोटे मोटे हरफों में अपना नाम भी लिखता हूँ और किस गांव में घर है। उम्मीद है कोई न कोई कहीं किसी अनजान जगह पर देखेगा तो जानेगा कौन हूं मैं, किसने भेजी है ये कागज की कश्ती।